দই আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন, ও আসলে ততটা ভালো না। একটা বলেছিলাম না বিজয় এই ছাত্রদেরই হবে, বিজয় আমাদেরই হয়েছে। দেশ স্বাধীন করলো আমার ছাত্র ভাই বোনেরা, মরলো ছাত্র ভাই বোনেরা, আর মাঝখান দিক দিয়ে বিএনপি এসে লাফালাফি করতেছে। কে ভাই? কারো ঘর বাড়ি ভাঙিয়ে না, হারাম হারাম আলাইকুম ইয়া আখওয়ান। দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশটা আবার ধ্বংস হয় তাহলে আপনার কেমন লাগবে? আমি ছাত্র ভাইদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। ভিউয়ার্স, দেশ স্বাধীনের আজ দ্বিতীয় দিন। তবে এরই মাঝে আপনাদের দেখাবো বিজয় মিছিল উপেক্ষা করে বর্তমানে এদেশে এগুলো কি চলছে এবং সামাজিক মাধ্যমগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এখন সাধারণ জনগণ কি বলছে সেগুলো জানাবো। তাছাড়াও তৌহিদ আফ্রিদির মাই টিভির প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন নিয়ে সে কি বলেছেন এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে সে কেন বিদায় নিচ্ছেন। তবে সেই সাথে আরোহী মিম ও ওমর ফায়ার সহ সাধারণ জনগণ খুশি হচ্ছে তার এই বিষয়টি নিয়ে, আর কেন খুশি হচ্ছে তাও জানাবো। তবে এছাড়াও অনেকেই মিজানুর রহমান আচারীকে এবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, কিন্তু এই বিষয়ে মিজানুর রহমান আজারি কি বলেছেন সেটিও জানাবো। এছাড়া ভিডিও শেষে হৃদয় বিদারের কিছু কথা রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। প্রথমে আমরা দেখবো বিজয় উল্লাসে কিছু টিকটকাররা কি বলেছেন, চলুন আগে সেটি দেখে আসি। বলেছিলাম না বিজয় এই ছাত্রদেরই হবে, বিজয় আমাদেরই হয়েছে। এখন আর আফসোস করে কি করবা? তুমি যে কি জিনিস হারাইছো ওইটা এখন হারে হারে টের পাবা। আল্লাহর কসম করি কই ভাই, যে পরিমাণ ফেসবুকে পোস্টার ভিডিও করছিলাম, আমি অলরেডি খবর পেয়েছি। এই তিনে যদি কোন রকম যদি দেশে টিকে যেত 400 বছরের জেলা 90 দিনের রিমান্ড একটা ফাঁকা, কেউ বাঁচা দিত না। কি 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 আরে বলুন কি? 400 বছরের জেলা 90 দিনের রিমান্ড একটা ফাঁকা, কেউ বাঁচা দিত না। হ্যাঁ, এই যে নর্মাল ডিম দিত না, স্টিলের ডিম আছে না, স্টিলের ডিম গরম করি বই তো মা ও মা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তোর প্রিয় অভিভাবকরা তো দেশ ছেড়ে ভাগলো, তুই সামসা তোর কাছে তো পাসপোর্টটা পর্যন্ত নাই। এইবার সামসা তুই কই যাইবি? আরে এরা কারা, কোথা থেকে এলো এরা? আমি তো একদম শিওরিত আপনারা যারা এদেশে ধ্বংস, লুটপাট এবং কি বলে ওটাকে চুরিতে মেতে আছেন, তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? হ্যাঁ, তবে এরই মাঝে ওমর ফায়ার সেই দেশের রত্ন মুগ্ধকে নিয়ে কি বলেছেন চলুন এটিও দেখে আসি আমরা, তারপর কথা বলছি বাকি আপডেটে। অবশেষে ছাত্রদেরই জয় হইল, আমরাই জিতছি। এই আন্দোলন সফল হয়েছে। এই স্বাধীনতা পাইয়া খুশি দিয়ে চিল্লাইতে চিল্লাইতে গলাটা পুরো শুকায় গেছে। একটু পানি খাই। তো ভিউয়ার্স, এই সপ্তাহ না ঘুরতেই অনেকে আমার শহীদ ভাইদের ভুলে যাচ্ছি। আমরা এখন স্বাধীন দেশ মনে করে বিজয় উল্লাসে মাতোয়ারা হয়ে উঠেছি। তবে আমরা যাদের জন্য এই দেশ স্বাধীন পেলাম, দেশে শান্তি চাইলাম, আর দুর্বৃত্তকারীরা এসব কি করছে? আমাদের স্বপ্ন ওরা যেতে কেউ দেখেছে? আমি দেখেছি। কিন্তু আমি আসলে এই মোহাম্মদপুর এলাকায় ছিলাম, আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল যে মোহাম্মদপুর এলাকায় ডাকাতি হচ্ছে কিংবা বিভিন্ন বিচ্ছিন্ন। দেশ রক্ষার্থে রক্ত দিয়ে আমার ভাই বোনেরা দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশ আনতে চেয়েছিল, কিন্তু ধ্বংস নয়। দেখুন, দুর্বৃত্তকারীদের ফলে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্টের কমেন্টে দোষারোপ করছে মেধাবী শিক্ষার্থীদের, আর যারা আমাদের এই সরকার থেকে বাঁচিয়েছে। তো এখন বিজয় উল্লাস উপেক্ষা করে দেশে চলছে এক রণক্ষেত্র। দেশ স্বাধীনের আজ দ্বিতীয় দিন, তবে দেখুন দেশের তাণ্ডব লীলাগুলো। এই বিষয়ে অনেকে অনেক কিছু বলছে, চলুন আগে সেটি শুনে আসি। এখন দেশ স্বাধীন হয়েছে এই কথাটা লেখা ফেসবুকে পোস্ট করাটা আমাদের জন্য যতটা সহজ, বিশ্বাস করেন ছাত্র জনতার এই স্বাধীনতা বই আনাটা এতটা সহজ ছিল না। পুলিশের গুলির আওয়াজে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকাটা আমাদের জন্য যতটা সহজ ছিল, বিশ্বাস করেন রাজপথে থাইকা নিজের অধিকারের দাবিতে জীবন দেওয়াটা ছাত্র ভাইদের জন্য এতটাও সহজ ছিল না। তাই এই স্বাধীনতা ছাত্র জনতা সাধারণ মানুষের, কোনো নির্দিষ্ট দলের না। তাই ভুল করেও এই বিজয়টারে কোনো দলের নাম দিয়ে পুরোনো দিনের প্রতিশোধের আগুন দিয়ে এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করবেন না। আরে ভাই, আমরা দেশের মানুষ একটু শান্তিতে বাঁচতে চাই, কোনো দল বা নোংরা রাজনীতির শিকার হতে চাই না। আর তাই আমাদের চাওয়া এই দেশটাকে শাসন করুক কোনো যোগ্য বীর পুরুষ, কোনো নারী অথবা কাপুরুষ না। আরো শৃঙ্খলা করতে পারেন যদি সাধারণ মানুষের আবারও রাজপথে দেখতে চান, কারণ এমন যুদ্ধ আমরা হাজারবার করব যতক্ষণ না এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম আর বিধান হবে আল কোরআন।
সাইবার সেলেনকে অনেকটা পোস্ট দিয়েছে যেটাকে তারা লিখছে যে বাংলাদেশ সরকারের একটা প্রতিবেদনে দেখা গেছে 93,760 মার্কিন ডলার বাংলাদেশি টাকা এত টাকা পাস হয়েছে লাস্ট মানে গত 16 বছরে। ঠিক আছে, বাংলাদেশ সরকারের প্রতিবেদন এটা। তো আমি ভাই উচ্চারণ করে এমন কাজ কেউ করিয়েন না, কারণ এই স্বাধীনতা শুধু আপনার না, এই স্বাধীনতা সবার, এই স্বাধীনতা আপনার আমার সবার। হ্যাঁ, এটা জানি যে পাচারের পাশাপাশি এই দেশে কিন্তু উন্নতও করেছেন। এই ডিক্টেটরশিপ হাসিনা এই গত 16 বছরে যেমন উন্নয়ন করেছেন তার থেকে বেশি অবনতি হয়েছে সাধারণ জনগণের। এটা আপনাদেরকে মানতে হবে। উন্নয়নের ফলে অনেকে হারিয়েছে অনেক কিছু, তবে তারা পায়নি এই বিষয়ে কোনো কিছু। মুখ হলে 14 শিখের ভেতর ভরে দেওয়া হয় তাদেরকে। বাক স্বাধীনতা ছিল না, অন্যায়ের প্রতিবাদে বিচার মিলত না, সব পাচাটা পাতি নেতাদের কারণে। তবে দেশ উন্নয়নের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া ছিল। তবে কি ভাবছেন এখন কি দাম কমে যাবে? না, বিপদ আরো সামনে আছে, তা আপনারা দেখবেন। এবং তখন কিন্তু ভুগেছেন সাধারণ জনগণ। কিন্তু আমাদের প্রিয় মেধাবী শিক্ষার্থীরা এদের স্বাধীন করলো। তবে এই গণভবনের সবকিছু লুটপাটের চিত্রগুলো এখন দেশ ও দেশের বাইরে হাস্যকর চিত্র ধারণ হচ্ছে। তবে আদৌ কি গণভবনে এরা সবাই শিক্ষার্থী ছিল? তবে নাম পড়ছে সকল শিক্ষার্থীদের। তো ভিউয়ার্স, দেশে টানা 15 বছর এই ডিক্টেটর সরকার থাকায় শান্তি দেয়নি বিএনপির সকল নেতাকর্মীদেরকে। তবে আমরা জানি বিএনপি নেতাকর্মীদের তাদের উপর অনেক ক্ষোভ রয়েছে, আর থাকতেই পারে এই দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে। যাক, এখন কথা হচ্ছে দেশে কোনো সরকার গঠন হওয়ার আগেই বা সরকার নির্বাচন হওয়ার আগেই এগুলো করে নিজেদের ও দেশের প্রতি মানুষের মন থেকে উঠে যায় না। আগে দেশের অবস্থা স্বাভাবিক রাখতে দিন। যে মায়েদের বুক খালি হয়েছে সেই সন্তানহারা মায়েদের স্বাধীন দেশটা একটু দেখতে দিন। কিন্তু এর আগে দেখুন বর্তমানে কোনো দুর্বৃত্তকারীরা দিনমজুর করে খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থান পুরে ছাই করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় হিন্দু ধর্মের মন্দিরও ভাঙচুর হয়। তবে এগুলো কখনো একজন ছাত্রদের কাজ হতে পারে না, আর এগুলো ছাত্রও নয়। তো যাই হোক, দেশ কিন্তু এখন স্বাধীন হয়নি, আর যা হচ্ছে তা এখন ধ্বংস ও তাণ্ডবলীলা হচ্ছে। আর যেটার ফলস্বরূপ হিসেবে এখন প্রাক্তনকে ভালো বলা হচ্ছে এইসবের জন্য। আর বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় এই দেশে এখনো আরো ধ্বংসের পথে যাবে যতদিন পর্যন্ত একজন যোগ্য সরকার গঠন না হবে। তবে একজন নিরপেক্ষ মানুষ ও দেশ নাগরিক হিসেবে বলতে চাই, আমরা যেন উন্মুক্তভাবে বাঁচতে পারি, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, হোক সেটা অন্য কোনো দল। তো যাই হোক, এবার ভিন্ন টপিকে আলোচনা করা হোক। তো আগে এই ভিডিওটা দেখুন। ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, এটা কি ওমর ফায়ার? কমেন্টে জানাবেন। তবে আমি দেখতে পাচ্ছি এটা ওমরের মতোই দেখতে, তবে এটা ওমর না। তো এছাড়া ওমর ফায়ার রিসেন্টলি কি বলেছেন সেগুলো চলুন দেখে আসি। বলেছিলাম না বিজয় এই ছাত্রদেরই হবে, বিজয় আমাদেরই হয়েছে। কারো ভয়ে অন্যায়কে সাপোর্ট করা বাদ দিয়ে আল্লাহর ভয়ে অন্যায়কে ঘৃণা করো, ভালো থাকবা। তো অন্যদিকে শত শত ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশের আশায় জীবন দিচ্ছিল যারা, কখনোই তৌহিদ আফ্রিদিকে দেখা তো দূরের কথা, কোনো রেসপন্সও তিনি দেখায়নি ছাত্রদের পাশে। যার এত ভক্তের মাঝে এই ছাত্র সমাজের কেউ তো ছিল, তাই না? কিন্তু সে মানবতায় দেখালো শুধুমাত্র বন্যাতদের মাঝে। তবে পাশে দাঁড়ালো না এই শহীদ ভাইদের। অন্যদিকে তৌহিদ আফ্রিদির মাই টিভি প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছেন কোন এক দুর্বৃত্তরা। এতে ব্লেম দেওয়া হচ্ছে ছাত্রদের। আর এইগুলো যারা করছে তারা কখনো সুশীল ছাত্রদের কাজ হতে পারে না, বরং এগুলো দুর্বৃত্তদের কাজ। তো পরিশেষে সে সবার কাছ থেকে বিদায় নিয়ে অনলাইন থেকে একেবারে বিদায় নিয়ে নিল। নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এর মাঝে আরো এমএম বলেন, আফ্রিদির লাইভ দেখে কেউ ইমোশনাল হবেন না, আসল তথ্য ফাঁস হবে খুব দ্রুত, এবং কোন ফকিন্নেগুলো টাকা খেয়ে মুখ বন্ধ রেখেছিল তাদের লিস্টও বের হবে। ওয়েট এন্ড সি। তো ভিউয়ার্স, এছাড়া বিএনপি ও ছাত্রদের নিয়ে সাধারণ জনতা কি বলেছেন চলুন দেখে আসি। ভাই, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই দেশটা কি লুটপাট করার জন্য স্বাধীন করছিলাম? দেশটা এখন লোভনীয় মাংসের টুকরোর মতো হয়ে গেছে, যে যেইভাবে পারছে সেইভাবেই খাচ্ছে। বাংলাদেশের এই করুণ পরিস্থিতির জন্যই ছাত্র সমাজই দায়ী থাকবে। আমরা কোনো সরকার থাকাকালীনই ভালো ছিলাম না, অন্তত ডাল ভাত খাইয়া শান্তিতে ঘুমাইতে পারতাম। কিন্তু তোমরা আমাদের নিরাপত্তা আর শান্তি দুটোটাকেই কেড়ে নিছো। সরকার পদত্যাগের একদিন হইতে না হইতেই বাংলাদেশে আগুন জ্বলতেছে। তোমাদের হাতে কলম দেওয়া হয়েছে লেখার জন্য, কিন্তু তোমরা লাঠি ধরছো। তোমাদের হাতে ম্যাচলাইট দেওয়া হয়েছে আগুন জ্বালাবা না বলে, কিন্তু তোমরা ঠিকই আগুন জ্বালাইছো। আমরা নির্দলীয়, কোনো দলীয় না, সাধারণ মানুষ একটু শান্তি চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাদের থেকে সেই শান্তিটাকেই কেড়ে নিছো। বুঝবা, কিন্তু সেদিন কোনো লাভ হবে না। আর আমরা ওই দিন বুকে হাত দিয়ে বলতে পারবো না এই দেশটার জন্য আমরা কিছু করতে পারছি। দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশটা আবার ধ্বংস হয় তাহলে আপনার কেমন লাগবে? আমি ছাত্র ভাইদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ছাত্র আন্দোলনে ছিলেন তারা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলনে ছিলেন, কিন্তু এই ছাত্রদের বিজয়ের পরে
আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, বিভিন্ন ধরনের বিভিন্ন দলের লোকজন কিন্তু একজন আরেকটা পরিবারের সাথে অ্যাটাক করতেছে। এই ছাত্র আন্দোলনে কিন্তু আওয়ামী ফ্যামিলির এবং বিএনপি ফ্যামিলির এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের ছেলেরাও কিন্তু অংশগ্রহণ করছে। দেশ স্বাধীন করলো আমার ছাত্র ভাই বোনেরা, মরলো ছাত্র ভাই বোনেরা, আর মাঝখান দিক দিয়ে বিএনপি এসে লাফালাফি করতেছে। কে ভাই, যখন ছাত্ররা মারা গেছিল তখন আপনারা কই আছিলেন? এখন বিজয়ের পরে আপনারা মিষ্টি খাওয়ান। হ্যাঁ ভাই, দেশে একমাত্র প্রধানমন্ত্রী হইলে মিজানুর রহমান আজারি হইব। এটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াবেশির ঘুম নাই, সেম হইছে বিএনপির। যখন ছাত্ররা মারা গেল তখন আপনারা কই আছিলেন? এখন চিল্লাচিল্লি কি এর? সো আপনারা চুপ থাকবেন, ছাত্ররা যা বলবে তা শুনতে হইব। বন্ধুর গায়ে হাত দিবেন না, বন্ধুত্বর মাঝে কোনো রাজনীতি হয় না। আন্দোলন করলো ছাত্ররা, রাজপথ দখল করলো ছাত্ররা, মরলো ছাত্ররা, গণভবন আন্দোলন করলো ছাত্ররা, দখল করলো ছাত্ররা, সরকারকে বাধ্য করেছে পালিয়ে যেতে ছাত্ররা। আর এখন কিনা বিএনপির নেতারা এসে মিটিং করে আর আশা করে সরকার হবার লাগিয়া। বলি বিএনপির নেতাদের বলতেছি, এত আশা কইরো না, আমরা আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না, আমরা দেশের সরকার হিসেবে মিজানুর রহমান আজহারীকে চাই। আর চাই এটা দেশ চালাক বাংলাদেশের বড় বড় আলেম উলামা। নৌকা ডুবাইছি ভালো কথা, এর মানে এইটা না যে ধান চাষ করব। অনেকেই সরকার গঠনে মিজানুর রহমান আজহারীকে দেখতে চাচ্ছে। এই বিষয়ে মিজানুর রহমান আজহারী কি বলেছেন চলুন শুনে আসি। আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজহারী আপনি অনেক কোয়ালিফাইড লোক, আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী, আমি ওই জায়গায় বেহুশ। কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান, নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান, নাই কোনো কূটনৈতিক জ্ঞান, এই কাজ আমার নয়। এই বিষয়ে আপনাদের মতামত আশা করছি। তো আজকের ভিডিওটি কোন পার্টি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানে শেষ করছে, কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরাখবরে। ধন্যবাদ।